ক্লাস 8 ফার্স্ট ইউনিট টেস্টে যদি পাস করতে চাও এই ভিডিও পর্ব থেকে 1 সেকেন্ড চোখ এড়িয়ে যেও না। হ্যাঁ, আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। প্রত্যেকটি বছরের মতো এবছরও মোস্ট ইম্পর্টেন্ট 7টি পর্ব অবশ্যই এনেছি এবং উত্তর সহ সমস্ত কিছু ডিটেলস আবার বলছি। দেখো, একটা ভাগ অবশ্যই পড়বে 3 নম্বর, পেজ 49 পাতায় আছে। এইগুলো ভালো করে দেখতে হবে। ইম্পর্টেন্ট কোনগুলো এক্ষুনি বলছি। একটা পাই চিত্র অবশ্যই পড়বে, 4 নম্বরে পড়তে পারে 29 আর 30 পাতায়। রম্বস কখনো পাই চিত্র অথবা দিতে পারে বা দুটো একসঙ্গে ভাগ্য ভালো হলে তোমাদের পড়তে পারে, যেমন 20 পাতায় আছে 8, 9 দাগ এবং শেষে 12 দাগ প্র্যাকটিস করো। আর যদি রিস্ক না নাও 6 থেকে পুরো 12 দাগ, এখানে 11 লিখেছি, 12 দাগে একটা রম্বস আছে। আর মূলত সংখ্যা একটা পড়বে, কখনো 3 কখনো 2 নম্বর দিয়ে দেয়, যেমন 8, 9, 10 এর দাগে ইম্পর্টেন্ট 41 পাতার মোট। এইভাবে তুমি 10 এখানে 100% পেতে পারো, অর্থাৎ 15-র মধ্যে। তাহলে আর কি দরকার অঙ্ক করার, মাত্র 3টে পাঠ, ঠিক আছে। আর আমি এখানে সব করে রেখেছি অঙ্ক, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। চলো 49 পাতায় কি আছে একটু বলে নিতে পারি তোমাদের সাথে। দেখো 49 পাতায় আমি তোমাদের একটু দেখাই। এই যে এই ম্যাথস গুলোর মধ্যে যেগুলো দাগ দাও সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে 6 দাগে এগুলো। আর এর প্রত্যেকটা পার্ট কিন্তু উত্তর করে দেওয়া আছে, প্রত্যেকটা পার্ট তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই যে এখান থেকে প্রত্যেকটা পার্টের কিন্তু উত্তর করে দেওয়া আছে, তোমাদের একটু দেখাবো। এই এবং এইখানে দেখো কিভাবে করেছে এগুলো। যদি তুমি জানতে চাও, এই যে আমি একটু বলি, এই যে ভিডিও পর্ব তোমরা দেখছো, আমি একটু সাথে থাকো, আমি একটু কিভাবে করেছি কি ডিটেলস তোমরা একটু বুঝতে পারবে। দেখো এই যে ভাগগুলো সব আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। ভাগগুলো মানে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই যাও, এইবার ছাড়া পাই চিত্র, পাই চিত্র তো একটা 100% তোমাদের পড়বে এখান থেকে, অর্থাৎ তোমার 4 থেকে ইম্পর্টেন্ট, কিন্তু এত না দিয়ে ছোট্ট করে দিয়ে দেবে, কিন্তু এর রুলসটা তোমাদের জানতে হবে। এই যে অর্থাৎ 8 পর্যন্ত এইগুলো আমি তোমাদের সরি করে রেখেছি, যেটা তোমাদের একটু দেখাবো। এই যে যেমন 5-এর দাগের থেকে এরকমই, মানে এটা কিভাবে করতে হয় কিন্তু আমি সম্পূর্ণ তোমাদের জানিয়েছি। যেমন দেখো ধর এই একটা ম্যাথস, আচ্ছা 7-এর দাগে যেমন এই নন্দলাল বসু 7-এর দাগে, আচ্ছা দেখে নাও তোমরা। আর এইখানে কিন্তু পাইচিত্র যদি বলে এঁকে দেখাতে হবে, এটা 360 ডিগ্রি কোণ করে, সেটা নিশ্চয়ই তোমরা জানো। এটা 7 এবং এটা হচ্ছে 8-এর দাগে, ঠিক আছে। 8-এর দাগ যদি বলো, এই যে এইটা, এটা কি করে এটা পড়ার চান্স কেন বলতে, 1, 2, 3, 4টে আছে মাত্র, বুঝতে পারছো, তাই একটু কম আছে বলে এটা দিয়ে দিতে পারে। যেমন এইখানে তো ধরো এই যে আছে, এইগুলো আমি বসিয়েছি বইয়ে, যেমন আছে যামিনী রায় পরপর আছে, যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি, আর এইটা আমি উপর নিচে পাশাপাশি এরকম করে বসিয়েছি। আর এইটা দেখো মোট যোগ করে হচ্ছে 450, প্রত্যেকের নিচে 450টা বসিয়ে দাও। 150 উপরে 450, 120 উপরে 450, 80 উপরে 450, 100 উপরে 450, কাটাকুটি করো করে এইটা বেরোবে। আর এটা হচ্ছে ভগ্নাংশ হার। এটা যদি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বলে, তখন তো জানো একটা বৃত্ত মানে গোল বৃত্ত 360 ডিগ্রি হয়, 360 ইন্টু এইটা, তাহলে ডিগ্রি বেরোবে। আবার 360 ইন্টু এইটা, আবার ডিগ্রি বেরোবে। 360 ইন্টু এইটা, এইভাবে প্রত্যেকটা অঙ্ক, এখানে প্রত্যেকটা অঙ্ক যেগুলো এইভাবে করে রাখা। তা এইগুলো একটু প্র্যাকটিস করে, শুধু তোমাদের একটু এখানে বৃত্ত এঁকে সেখানে ডিগ্রিগুলো স্থাপন করতে হবে যদি বলে। ওটা আমি যেহেতু আমার কাছে পেন্সিল কম্পাস ছিল না, তাই এটা আমি করিনি। তো এইবার তোমাদের সায়াস্টিক পর্বের মধ্যে তাহলে আমি জানিয়েছিলাম কত, আরেকটু তোমাদের বলে নি। যেমন দেখো, দেখে নাও, তো আরো একটু পর্ব, যেমন এইটা গেল পাই চিত্র। এবার রম্বস তোমাদের বললাম যে পাতা আছে 20 পাতা, যেমন দেখো সরি, এইগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করবে। এই পেজ যেমন এইগুলো এবং 12 দাগে এরকম রম্বস বেশি পড়ে, এই দুটোর মধ্যে একটা খুবই পড়ে, আয়তক্ষেত্র, সামান্তরিক কখনো দিয়ে দিতে পারে, এগুলো কিন্তু এড়িয়ে যেও না। আর এখানে বাচ্চাদের মতো আঁকা দিলে গেলে কোনো স্কুলে দিতে পারে 75 ডিগ্রি, যেমন 105 ডিগ্রি, এই সবগুলো আঁকতে পারে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। এই হয়ে গেল। এবার মূলত সংখ্যা দেখো 41 পাতা, এর মধ্যে 8, 9, 10 এগুলো কিন্তু 100% মোস্ট ইম্পর্টেন্ট। দেখো মূলত সংখ্যা 48 পাতা, এখানে কি 41 পাতা, দেখো মূলত সংখ্যা, এটা এই যায় এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি, এগুলো সব ছোট কোশ্চেন্স এর জন্য। আর বড় কোশ্চেন্স এর জন্য দেখো 8, 9, 10 এরকম। তা বিশেষ করে 9-এর দাগ এবং 10-এর দাগের কখনো কখনো এইটা দিয়ে দিতে পারে, বা এইটা এই নিয়মিত এইটা, তাহলে এইটা যে পারবে সেটা পারবে। অতএব 9, 10 ভালো করে প্র্যাকটিস করার এই হিন্টস কিন্তু আমি এখানে তৈরি করে রেখেছি। অর্থাৎ এইটা কোষে দেখি 3 যাবো। দেখো এই যে সরি, এখানে এগুলো করে রাখা, দেখো এই যে ডিটেলস কিভাবে এগুলো করবে। এইগুলো এই যে অননক দিয়ে, এটা অনেক সময় দিয়ে দেয় 5-এর দাগ, এত এর অননক এটা দিয়ে। এবং
বাকি এই যে এইগুলো কিভাবে করেছি। আচ্ছা তোমরা চাইছো যে স্যার এইগুলো কিভাবে করতে হয় এই ডিটেলস জানতে চাইছো, এই নিয়ম বাদ দাও, এটা ক্লাস 9 এর নিয়মে। এখন দেখো এইরকম সহজ নিয়মে তোমরা করতে পারবে। তো এইগুলো তোমরা যদি জানতে চাও যে কিভাবে স্যার এগুলো হয়েছে, তাহলে এই ভিডিও পর্বে এবং এই যে পুরোটা আমি একটু দেখিয়ে দিই তারপর বলছি। যদি জানতে চাও যে স্যার এগুলো কিভাবে কিভাবে করতে হবে বা কিছু, এগুলো খুব সহজ, খুব ইজি। এবং এই যে এই পর্যন্ত শেষ হয়েছে। কিন্তু তোমাদের একটা কথা বলি, যদি প্রত্যেকটা ডিটেলস খুঁটিয়ে খুঁটিয়ে আরো কোন কোন এই চ্যাপ্টারে যেমন এগুলো মোস্ট ইম্পর্টেন্ট গোল গোল দাগ দেওয়া, এই প্রত্যেকটা উত্তর এখানে যেমন এগুলো দাগ দেওয়া, প্রত্যেকটা উত্তর যদি ডিটেলস জানতে চাও এবং প্রত্যেকটা এবং শেষ পর্যন্ত একদম যত তোমাদের ধরো এই যে পূরক সম্পূরক কোণ, এখানে দেখো এই যে ইম্পর্টেন্ট গুলো দাগ দেওয়া আছে এবং তার উত্তর, পূরক সম্পূরক কোণ কোনগুলো ইম্পর্টেন্ট, সব যদি জানতে চাও এই যে আমাদের যে ভিডিও পর্বে এই প্রত্যেকটা প্রত্যেকটা একদম সবকিছু দেখো, প্রথম পেজের কোনগুলো ইম্পর্টেন্ট সবকিছু ডিটেলস করে দেওয়া আছে, সমস্ত কিছু এই সব ডিটেলস করে দেওয়া আছে। তো তার ডিটেলস ভিডিও পর্বে আমি এই এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই ভিডিওর শেষে, অথবা ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে চলে যাও, সেখান থেকে এই সমস্ত কিছুর পিডিএফ নিতে পারবে। আর ডিটেলস অঙ্কগুলো কিভাবে করতে হয়েছে, কিভাবে হবে তার ডিটেলস কিন্তু সেখানে বলা আছে। সেই ভিডিও পর্বটা একবার প্লিজ দেখে নাও, সেটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং সেকেন্ড চ্যানেল প্লিজ সেটা সাবস্ক্রাইব করো ডিটেলস। আর ওখান থেকে কিন্তু ওই ভিডিওটা সম্পূর্ণ দেখতে যদি চাও, যদি পারো দেখতে, সেখানে কিন্তু কোড ব্যবহার করা আছে এবং তুমি সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। চলো, বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো হোক। বাকি সবকিছুই করা আছে, শুধু জাস্ট ভিডিওটা একবার দেখো, সাথে থেকেও কিন্তু ওটা আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু ভিডিওটি দেওয়া আছে, আবার বললাম।